সহিহুল বুখারী 4726 পরিচ্ছেদে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে। আমার নবী ডাক দিয়ে বলেন, হে আমার উম্মত ও সাহাবীরা, তোমাদের মধ্যে কি কোনো ব্যক্তি কোরআনের 1/3 অংশ রাত্রে পাঠ করতে পারে? সাহাবীরা বললেন, কিভাবে? আমার নবী বললেন, যদি কেউ কুল হুয়াল্লাহু আহাদ এটা পড়ে তথা সূরা ইখলাস পড়ে, তাহলে কোরআনের 1/3 অংশ খতম করার সওয়াব আল্লাহ দান করে দেন। কেউ যদি সূরা ইখলাস একবার পড়ে তাহলে কোরআনুল কারীমের 1/3 অংশ পাঠ করার সওয়াব পেয়ে যায়। তার মানে কোরআন কয় পারা? 30 পারা, 10 পারা কোরআন খতমের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস, এই সূরা ইখলাসের এত ফজিলত রয়েছে, এটা একত্ববাদিত্বের আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। সুতরাং এই সূরা ইখলাসের যে ফজিলত, কোরআনুল কারীমের 1/3 অংশ আমরা সওয়াব পেয়ে যাব তথা 10 পারা কোরআন খতমের সওয়াব পেয়ে যাব, এতটুকুই বর্ণনার মধ্যে এসেছে। আমরা যে কথাগুলো শুনে থাকি যে সূরা ইখলাস 3 বার পড়লে পুরো কোরআন খতম সওয়াব পাওয়া যাবে, এটার মধ্যে অনেক মতনৈক্য আছে। তো আপনারা পাঠ করলে পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এটা সহিহ বর্ণনা যে সহিহুল বুখারীর তাফসীরের মধ্যে এটাই পেয়েছি যে যে ব্যক্তি সূরা ইখলাস একবার পাঠ করবে, আমার নবী বলেন 10 পারা তথা কোরআনের 1/3 অংশ পাঠ করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেবেন।